বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। হয় অবরোধ, ভাঙচুর, আর সেই ঘটনারই তদন্ত ভার এবার রাজ্য পুলিশের হাত থেকে গেল কেন্দ্রীয় সংস্থা এনআইএর হাতে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্ত ভার নিল এনআইএ বলেই খবর। শনিবার সকালেই কেন্দ্রীয় সংস্থার 6 সদস্যের প্রতিনিধি দল বেলডাঙ্গা থানায় পৌঁছয়। তদন্তকারীরা থানায় কেস ডায়েরি এবং অন্যান্য নথি খতিয়ে দেখেন। কেন টানা দুদিন বেলডাঙ্গায় অশান্তি হলো তা পরিকল্পিত ছিল কিনা কেন্দ্রীয় সংস্থা তা যাচাই করে। পরে বহরমপুর মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের অফিসে যান তারা। সেখান থেকে এনআইএ টিম বহরমপুর জেলা জজ কোর্টে আসে। বেলডাঙ্গার ঘটনায় ধৃত 9 জনকে এদিন আদালতে তোলা হয়। এখনো পর্যন্ত বেলডাঙ্গার ঘটনায় 4টি পৃথক মামলা রুজু হয়েছে। এনআইএ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করবে। এনআইএ এর প্রতিনিধি দলে ফরেনসিক বিশেষজ্ঞরাও আছেন। বেলডাঙ্গার ঘটনায় 9 জনকে আদালতে তোলা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী আবু বক্কর সিদ্দিকী বলেন, এই ঘটনার দায়িত্ব এনআইএ-কে দেওয়া হয়েছে। জামিনের আবেদন করা হলে তা খারিজ হয়ে যায় বলে জানিয়েছেন আইনজীবী। তিনি বলেন, এনআইএ-র নিজস্ব কোর্ট আছে, সেখানেই তাদের বিচার হবে। অর্থাৎ 13 দিন পুলিশ রিমান্ডে নেওয়ার পরে আজকে কোর্টে হাজির করা হয়েছিল। তারপরে আমরা সেখানে বেল মুভ করেছিলাম। আমাদের প্রেয়ারটাকে মাননীয় বিচারক খারিজ করেছেন এবং আসামিদেরকে জেলে পাঠানোর জন্য। বেলডাঙ্গা মামলাতে 13 জনের কোর্টে তোলার নির্দেশ ছিল। এখন এই মামলা এনআইএর হাতে চলে গেল। যাদের ধরা হয়েছে তাদের কাছ থেকে কোনো কিছুই উদ্ধার হয়নি বললেন সরকারি আইনজীবী প্রিয়ঙ্ক শেখর দাস। তবে যে 3 দিনের যে পিসিটা নিয়েছিল সেখানে কোনো কিছু রিকভারি হয়নি, কোনো কিছু নেই, একদমই মানে ফাঁকা হাতে গিয়েছে, ফাঁকা হাতে ফেরত এসছে। ওদের কাছ থেকে কোনো রকম কোনো কিছু সিজ হয়নি। একটা গাছের ডাল বা একটা বাঁশের লাঠি আগের দিন সিজ হয়েছিল, কিন্তু এই দিন কিছুই সিজ হয়নি। একদম ফাঁকা হাতে গিয়েছে, ফাঁকা হাতে এসেছে, এইটুকু। তাহলেও আমরা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখনো এনআইএর ব্যাপারটা ওরা বলেছে, কিন্তু এনআইএটা যদি নেয় তখন আর পশ্চিমবঙ্গ পুলিশের আর সেখানে কোনো এখতিয়ার থাকবে না। উল্লেখ্য, ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে ব্যাহত হয় শিয়ালদা লালগোলা ট্রেন চলাচল। বেলডাঙ্গায় সেদিন আক্রান্ত হয়েছিলেন এক মহিলা সাংবাদিক। এবার বেলডাঙ্গার ঘটনায় তদন্ত এনআইএর হাতে যাওয়ায় শুরু রাজনৈতিক তরজা। এই ঘটনা এত বড় নয় যে এনআইএ তদন্ত করতে হবে। রাজ্য পুলিশ প্রশাসন ব্যর্থ বলে দাবি কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। যে বেলডাঙ্গার এই ঘটনায় তদন্তে এনআইএ তারা দায়িত্ব নিচ্ছে। এনআইএর কাছে কেউ দাবি করেছে এমন কথা আমার জানা নাই। যে এনআইএ করতে হয় বলে হাইকোর্টেও সুপ্রিম কোর্টে কেউ গেছে বলে জানি না। হয়তো এমন হতে পারে যে এনআইএ সুমোটো নিজে থেকেই এই ঘটনা তদন্ত করার ভাবনা চিন্তা করেছে এবং নিয়েছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যে ঘটনাটা ঘটেছে এনআইএর তদন্ত করার মতন এত বড় বৃহৎ ঘটনা এটা নয়। সাধারণ মানুষ, গ্রামের পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে বিপদে পড়েছে, মারা গেছে, তাদের মনে হয়েছে এটা মেরে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে, কারণ এরকম ঘটনা আগে মুর্শিদাবাদে ঘটেছে। ফলে তারা কিন্তু এখানে ক্ষুব্ধ হয়ে, বিরক্ত হয়ে, ক্রোধ প্রকাশ করার জন্য হাতের কাছে কি পাবে? সফট টার্গেট হচ্ছে রাস্তা, রেল, এগুলো হচ্ছে সফট টার্গেট। তারা সেখানে গিয়ে কিন্তু বিক্ষোভ করতে গেছে, ক্রোধ তাদের আছড়ে পড়েছে। সেখানে কিন্তু কোনো খুনও হয়নি, কোনো অগ্নিসংযোগও হয়নি, কোনো ডাকাতিও হয়নি, কোনো রাহাজানিও হয়নি, কোনো দাঙ্গাও হয়নি। সেখানে আমি নিজেও গেছিলাম। হ্যাঁ, হয়তো বন্ধ দীর্ঘস্থায়ী হয়েছে, অবরোধ হচ্ছে দীর্ঘস্থায়ী হয়েছে, সেটা এখানকার পুলিশের ব্যর্থতা, এখানকার প্রশাসনের ব্যর্থতা, এখানকার সরকারের ব্যর্থতা। তাদের সঙ্গে কেউ আলোচনা করতে গেলে এ বন্ধ 5 ঘন্টা 6 ঘন্টা অবরোধ থাকতো না। সেখানে কোনো গুলিগোলাও চলেনি, সেখানে কাঁদানে গ্যাসও ছোড়া হয়নি, কিন্তু একটা অবরোধ হয়েছিল, অবশ্যই হয়েছিল। কারণ প্রশাসন বলছে অবরোধ তুলতে, প্রশাসন কোনো উৎসাহ দেখায়নি। আর যারা অবরোধকারী তারা বলছে চালিয়ে যাই আমরা। যে কোনো সময় সুযোগের সদ্ব্যবহার করে তারা সাংবাদিকদের উপর আক্রমণ শানায়। এই সাংবাদিকদের মারধর করার ব্যাপারটা ঘটেছে শুধুমাত্র পুলিশের উদাসীনতার কারণ। পুলিশ দাঁড়িয়ে থেকে সেই সাংবাদিকদেরকে মার খাইয়েছে। কিন্তু এনআইএ তদন্তের নামে ইউএপি এর নাম মতন এক ভয়ঙ্কর কেসে এখানকার সাধারণ মানুষকে জড়িত করে এখানে তিলকে তাল করার চেষ্টা করা হচ্ছে। বেলডাঙ্গার অশান্তিতে বড় প্ল্যানিং ছিল। ঝাড়খণ্ড পুলিশ বলেছে এই মৃত্যু আত্মহত্যা। এনআইএ-কে স্বাগত জানিয়ে অন্য কোনো শক্তি এর পিছনে আছে বলে দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। এনআইএ ইনভেস্টিগেশন করলে খুব ভালো হবে, কারণ এই যে ঘটনা বেলডাঙ্গাতে ঘটেছে সেই বেলডাঙ্গার ঘটনা স্পষ্ট দেখা যাচ্ছে যে এটা একটা প্ল্যানফুলি করা হয়েছে। কারণ পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ এবং তার সাথে যে রাজ্যে মারা গেছে সেই ছেলেটি, ঝাড়খণ্ড পুলিশ যেখানে বিজেপি সরকার নেই, তারা স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে এই মৃত্যু আত্মহত্যা। এই মৃত্যুর কোনো জায়গায় কোনো খুনের বা মারামারি করার কোনো চিহ্ন নেই। তারপরেও যে ধরনের ভারত বিরোধী কার্যকলাপ সেখানে হয়েছে, যদি কোনো অন্য ধরনের শক্তি যদি এতে ইনভলভ থাকে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। আর সেক্ষেত্রে তদন্তের জন্য এনআইএ হচ্ছে উপযুক্ত সংস্থা, কারণ পুলিশের সেই জুরিসডিকশন নেই যে তারা এই ধরনের কিছুতে কাজ করবে। সিবিআই, ইডি, এনআইএ এসব বিজেপির শাখা সংগঠন। নাম না করে বিজেপিকে নিশানা তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের। সিবিআই, ইডি, এনআইএ
এখন নির্বাচন কমিশন, এগুলো তো বিজেপির শাখা সংগঠন, গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তো সব শেষ। আর আমরা তো জানি এগুলোর জন্য আমরা তো রেডি, প্রস্তুত মানসিকভাবে, যে ইলেকশনের আগে ইডি, সিবিআই, আপনার এই এনআইএ এসব হবে, এগুলো তো আমরা জানি। এগুলো নিয়ে আমরা এখন আর কিছু, আর বাংলার মানুষও জানে। এখন এনআইএ তদন্তে নজর গোটা রাজ্যবাসীর। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।